খুবই সস্তায় মাত্র 50 টাকার মধ্যেই কিন্তু আপনারা সহজেই হাওড়া থেকে পৌঁছে যাবেন হচ্ছে দীঘা। এই বাসের কিন্তু কম্বিনেশন হচ্ছে 2x2। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রিসর্টে। তবে এত ভোরবেলায় আমি কোনোদিন মন্দারমণি রিসর্টে আসিনি। দারুণ লাগছে কিন্তু এইটা অন্য মাত্রা যোগ করে দেবে। টোটো করে ঘুরতে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। রাতের বাসে কোনোদিন মন্দারমণি আসবেন না। গত 12ই ফেব্রুয়ারি আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। হোম টাউন থেকে ট্রেনে করে মাঝেরহাট স্টেশন যখন নামলাম তখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 4। স্টেশন থেকে বেরিয়ে ধরলাম হলুদ ট্যাক্সি, গন্তব্য এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। তো ফাইনালি এই মাঝেরহাট স্টেশন থেকে বেরিয়ে এই বাইরে থেকেই হলুদ ট্যাক্সি পেয়ে গেছি। এবার এখান থেকে যাব হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, যেখান থেকে আর কি বাসটা ছাড়বে। ক্যাবের জন্য দেখছিলাম, বাট ক্যাব এখন যেই পরিমাণে চাইছে, বাট ওর থেকে এই ট্যাক্সিটাই আমার সাশ্রয় মনে হলো, সেই জন্য ইউনো ট্যাক্সি করে নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি। কিছুদিন আগে কিন্তু আপনাদের দীঘা এসবিএসটিসির বাসে করে যে ভ্রমণটা সেটা আপনাদের দেখিয়েছি। জার্নি, রাতে দীঘার জার্নিটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন রাতের বাসে। তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি। একদম আপনারা কিন্তু জনপ্রতি মাত্র 327 টাকা করে আপনারা টিকিট কেটে কিন্তু এই রাতের বাসে কিন্তু ময়ূরীর বাসে কিন্তু আপনারা যেতে পারেন, পৌঁছে যাবেন একেবারে দীঘা। আর যদি এসবিএসটিসি যেটা আমরা দেখেছি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনেও দিয়ে রাখলাম, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে ড্রাইভার কেবিনটা কিন্তু বেশ সুন্দর এবং সাজানো গোছানো। আর সিটগুলোও দেখিয়ে দিই, সিটগুলো কিন্তু এরকম 2x2 সিস্টেমে করা আছে। আর একটা সিট আমি দেখিয়ে দিই, সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আর এইগুলো কিন্তু পুশব্যাক সিট, যেটা হচ্ছে আপনার এইখানে এই যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন, এই সুইচটা টিপলে কিন্তু আপনার সিটটা রিক্লাইন হয়ে যাবে। সিটটা কিন্তু আপনি রিক্লাইন করে বসতে পারবেন আরামসে। খারাপ যে ফ্রন্ট সিটটা পাইনি, পিছনের দিকে সিট পেয়েছি, বাট দেখা যাক যতটা সম্ভব ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা কিন্তু সিট নাম্বার দেওয়া আছে, আর এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। আর এখানে ময়ূরীর ব্যাজিং করা আছে, কিন্তু এটা কিন্তু বেশ কমফোর্টেবল এবং দারুণ। দুটো হচ্ছে এসি ভেন্ট, আর এইখানে হচ্ছে লাইটের দুটো পয়েন্ট করা আছে। এই বাসের ব্যাক প্রোফাইলটা হচ্ছে এরকম, এবং কালার কম্বিনেশনটা সাদার উপরে যে হলুদ নীল এবং রয়্যাল ব্লুর যে কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। প্রাইমোর যে ব্যাচ, সেই প্রাইমোর ব্যাচও কিন্তু এই বাসের আছে। আর এবারে আমার সঙ্গে যাত্রা করছে, দেখুন এই নিয়ে দ্বিতীয়বার আমার সহধর্মিণী দীপাশ্রী। ও এখন এখানে বসে আছে, যেহেতু এখন বাজে সবে 10:30, আর বাস ছাড়তেও এখন মোটামুটি দেরি আছে, 11:15 এর টাইমিং আছে। আর একটা কথা বলে দিই, এই হচ্ছে ময়ূরীর কাউন্টার, এটা হচ্ছে 16 নাম্বার কাউন্টার। আপনাদের যদি অনলাইন টিকিট, এই বাসের অনলাইন টিকিটও হয়, অফলাইন টিকিটও হয়। অনলাইন টিকিট আপনারা রেড বাস থেকে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন, কিন্তু সেখান থেকে কাটলে কিন্তু একটা জিএসটি চার্জ সেটা আপনাদের লাগবে, এবং অনলাইন প্ল্যাটফর্ম ফি সেটা আপনাদের দিতে হবে। যদি আপনারা অফলাইন কাটেন সেটা কিন্তু লাগবে না, অফলাইনের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে বাস ফেয়ার সেটাই কিন্তু দিলে হয়ে যাবে। এবং এই দেখুন এই পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে সন্তোষের একটা বাস। তবে সন্তোষের একটা বাসের ভিডিও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে, যেটা রাতের দিকে চলছে, তবে সেই বাসের টিকিট আজকে পাইনি। তবে এই বাসেরও আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এই বাসেরও ভিডিও বানাতে, তো সেই জন্য আজকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে এই বাসের ভিডিও নিয়ে। আমি তো যাত্রা করবই, এবং আমার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাত্রা করব আজকে কলকাতা থেকে দীঘার ময়ূরীর এই বাসে। এবং এই 16 নম্বর কাউন্টারটা কোথায় বলে দিই, এই হচ্ছে নতুন যে এসপ্ল্যানেড মেট্রো, সেই মেট্রোর উল্টো দিকেই হচ্ছে এই 16 নম্বর কাউন্টার, যেখান থেকে কিন্তু আপনারা এই ময়ূরীর এই বাসটা পেয়ে যাবেন। Everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day.
এই যে বাসটা, যে বাসে করে আজকে আমরা যাব, এই বাসের কিন্তু কম্বিনেশন হচ্ছে 2x2। এছাড়াও কিন্তু ময়ূরের আরেকটা বাস আছে যেটা হচ্ছে 3x2 কম্বিনেশনের বাস আছে। আর এই বাসের ছাড়ার টাইমিং হচ্ছে 11:15। আর এই দেখুন, এই দিক থেকে সন্তোষ ছেড়ে দিচ্ছে, আর এই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে সিঞ্জিনি, এইদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে সিঞ্জিনি, আর এইদিকে হচ্ছে সন্তোষ এক্ষুনি জাস্ট ছেড়ে দেবে। মানে আজকের প্ল্যানটা জাস্ট হঠাৎ প্ল্যান, মানে জাস্ট হয়েছে। ভেবেছি যে দীঘায় যাব, কমেন্ট পড়তে পড়তে দেখলাম যে আপনাদের মধ্যে অনেকেই এই ময়ূরীর বাসের ভিডিও চেয়েছেন। হঠাৎ কমেন্ট পড়তে পড়তে সন্ধেবেলায় প্ল্যান ঠিক করলাম, আর তারপরেই টিকিট কেটে নিলাম। তবে আজকে ভেবেছিলাম যে সন্তোষের যে বাসটা, সেই বাসটায় ট্রাভেল করব, বাট সেই বাসের কিন্তু টিকিট আজকে পাইনি। এবং এছাড়াও কিন্তু আরও যে সমস্ত বাসগুলো আছে, এক্সপ্রেস লাইন থেকে শুরু করে আপনার শ্যামলী এবং আদার্স যে সমস্ত পরিবহনের বাসগুলো আছে, সেই সমস্ত বাসগুলো কিন্তু মানে আজকে টিকিট আমি পাইনি। সবথেকে বড় কথা হচ্ছে ট্রেনের টিকিট, মানে যদি ভাবেন যে ট্রেনে যাবেন, মানে তাম্রলিপ্তর তো টিকিট পাওয়াই যাচ্ছে না। মেঘমাই ট্রিপেও ট্রাই করলাম যে ট্রিপ গ্যারেন্টি ফিচার্স দিয়ে যদি কিছু পাওয়া যায়, বাট মেঘমাই ট্রিপেও পাচ্ছি না। শুধুমাত্র কান্ডারির টিকিট আছে, বাট কান্ডারিতে আমার মনে হয় যাওয়ার থেকে না যাওয়াই ভালো। এমন একটা বাজে টাইমে পৌঁছায়, আমার ঠিক পছন্দ নয়। মানে টাইমিংটা মানে সেই পুরো দিনটাই আর কি আপনার খেয়ে যাবে। আর একটা যেটা অপশান আছে, যেটা হচ্ছে আপনার লোকাল ট্রেনে, তো লোকাল ট্রেনেও কিন্তু ভালো অপশান আছে। সেই লোকাল ট্রেনে কখন কোন টাইমিংয়ে ছাড়ে, সেইগুলো সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লোকাল ট্রেনেও ট্রাভেল করতে পারেন, খুবই সস্তায়, মাত্র 50 টাকার মধ্যেই কিন্তু আপনারা সহজেই হাওড়া থেকে পৌঁছে যাবেন হচ্ছে দীঘা। তবে আর একটা কথা না বললেই নয়, যে এসবিএসটিসির পরে, এসবিএসটিসি ওই লেগেছিলো 155 টাকা করে, এসবিএসটিসির পরে সস্তায় আমার এটাই লাগলো বেশ ভালো। মানে যদি কমফোর্টেবল সিট, বেশ কমফোর্টেবল, এবং হচ্ছে এসিও আছে, আপনারা মাত্র এসবিএসটিসির ডবল, মানে 155 টাকা করে এসবিএসটিসির লেগেছে, আর এইটা ওই আপনার লাগবে 327 টাকার মতো করে। তো সেই ভাড়াতে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন ময়ূরীর সাথে পুরো দীঘায়। এই দাদা আজকে আমাদের নিয়ে যাবে হচ্ছে কলকাতা থেকে দীঘা। দাদা তোমার নাম? মানস পাত্র। রুটটা বলে দাও। আমাদের ধর্মতলা থেকে দীঘা, ধর্মতলায় ছাড়ে রাত 11:15, দীঘা ঢুকে 4টার সময়, আবার দীঘা থেকে সকাল 10:50 ছাড়ে 3:30 4টার সময় ধর্মতলা। স্টপ আমাদের নন স্টপ যায়, সমস্ত কোলাঘাটে খাবারের জন্য দাঁড় করায়। এখান থেকে ছাড়লে আমরা 1:45 2টার সময় দাঁড়াবো। এই দিকেই দাঁড়িয়ে আছে হচ্ছে মা চণ্ডী, এটাও ছাড়বে ওই 11:15 এরকম নাগাদ করে। তবে সঠিক টাইমিংটা আমি জানি না, জেনে বলে দেবো। এইদিকে দাঁড়িয়ে আছে মা চণ্ডী, এই হচ্ছে ময়ূরী, আর এইদিকে আছে হচ্ছে সিঞ্জিনি, আর ওই দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে সন্তোষ। থেকে বেরিয়ে যাচ্ছে হচ্ছে সন্তোষ। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:20, সন্তোষ জাস্ট বেরিয়ে যাচ্ছে, আর আমাদের বাস জাস্ট বেরোবে। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:15, আর আমাদের বাস এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের 16 নম্বর কাউন্টার ছেড়ে বেরোচ্ছে। তবে আমি কিন্তু আগে বাসে ট্রাভেল করেছি, মানে শিলিগুড়িও গেছি, দীঘাতেও গেছি। তবে আমি একবার দীপাশ্রীকে জিজ্ঞেস করে নেবো যে ও এই প্রথমবার কিন্তু আর কি ও বাসে ট্রাভেল এক্সপিরিয়েন্স, মানে দীঘা যাওয়ার এক্সপিরিয়েন্স কীরকম, বা ও বাসে ট্রাভেল করেছে কি না একবার জাস্ট জেনে নেবো। দীঘাতে বাসে এই প্রথমবার নয়, এর আগে আমি একবার গেছি, সেটা এসবিএসটিসির বাসে। সেবারেও মানে গুড ফ্রাইডের ছুটি ছিল, তো টিকিট পাইনি। সেবারের অভিজ্ঞতা খুব ভয়ানক ছিল, তো এবার একটু স্কেপটিক্যাল ছিলাম কি হবে না হবে। এখনও পর্যন্ত জার্নি বেশ স্মুথ, অসুবিধা কিছু হওয়ার তো কথা নয়। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সিটটা বেশ কমফোর্টেবল, তবে বটল হোল্ডার যে দুটো, সে দুটো একটু ছেঁড়া, এটাই। বাকি সব ঠিক আছে। হ্যাঁ, লেগ রেস্টটাও অসুবিধা হচ্ছে না, ঠিকঠাক। এখন প্রায় বেশ দারুণ গতিতেই চলছে। তো এই সবেমাত্র আমরা সেকেন্ড ব্রিজ স্টপকে সাঁতরাগাছি পেরিয়ে এখন কোনা এক্সপ্রেসওয়ে ধরেছি। ঘড়ির কাঁটা বাজে এখন 1টা, আমাদের বাস
এসে দাঁড়ালো হচ্ছে কোলাঘাট। আর এখানে হল্ট আছে হচ্ছে 15 মিনিট। ভালো টানছে এবং সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল এবং টান কিন্তু ঠিকঠাক, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তবে 1টা বাজে এখন, এখান থেকে 20 মিনিট হল্ট আছে। 20 মিনিট হল্টের পরে আবার বাস আমাদের এখান থেকে ছেড়ে বেরোবে। এর ব্রেক হয়ে গেছে 20 মিনিট, ব্রেকের পর আমাদের বাস এবার কোলাঘাট ছেড়ে বেরোচ্ছে। কয়েক ঘন্টা পরে হঠাৎ কন্ট্রাক্টর দাদা এসে বললেন, রেডি হয়ে নিন, আপনাদের স্টপেজ এসে গেছে। ঘুম থেকে উঠে দেখি চাউলখোলা মোড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। চাউলখোলা মোড়ে বাস আমাদের নামিয়ে দিয়ে এগিয়ে গেল দীঘার দিকে। আর আমরা যখন চাউলখোলা মোড়ে নামলাম তখন চারিদিকে কয়েকটা অটো টোটো ছাড়া আর কোনো মানুষের দেখা নেই। ফাইনালি ঘড়ি কাটা বাজে এখন 3:20। আমরা এসে নামলাম হচ্ছে চাউলখোলা। এখন রাতে চাউলখোলার হচ্ছে এই অবস্থা, কিছু অটো আছে আর এই টোটো আছে। আমরা টোটো নিলাম, এখান থেকে মোটামুটি আমাদের হোটেল ওই 15 কিলোমিটারের মতো। তো ফাইনালি টোটোয় উঠে পড়েছি। আর সিরিয়াসলি রাতে এ তো পুরো এখনো ঘুম ভাঙেনি সিরিয়াসলি। তবে বাসের জার্নিটা কিন্তু বেশ সুন্দর ছিল, একদম কমফোর্টেবল, টাইমের অনেকটাই আগে। এখানে মোটামুটি 3:30 নাগাদ নামাবার কথা ছিল, বাট এখন 3:10, সেই 3:10এই কিন্তু এখন নামিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে একটা টোটো করে নিলাম। এই টোটো করেই এখন যাব হচ্ছে হোটেল। আরেকটি বাস এসে দাঁড়ালো। চাউলখোলা থেকে মন্দারমণির রাস্তা খুব একটা ভালো নয়, সেই কারণে আমরা ধরলাম তাজপুর হয়ে মন্দারমণি মেরিন ড্রাইভ রোডটা। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রিসর্টে। তবে এত ভোরবেলায় আমি কোনোদিন মন্দারমণির রিসর্টে আসিনি, বাট এখন দেখুন পুরো অন্ধকার। দাদা এখন গেছে, ভোর 4টে বাজে, দাদা এখন গেছে ডাকতে। তো আমি একবার নেমে দেখি যে কি পরিস্থিতি। দাদা এখন ডাকতে গেছে। এই দেখুন, এই দিকের রাস্তাও পুরো ফাঁকা এবং এই দিকের রাস্তাও পুরো ফাঁকা। এইদিকে চাঁদ দেখা যাচ্ছে। কখন গেট খুলবে? আগে যতবারই এসেছি মন্দারমণি, তাজপুর, দীঘা, ততবারই কিন্তু এই 10টা-5টার সময় করে ঢুকেছি, বাট এই ফার্স্ট টাইম এত রাত্রিবেলায়। আর এই দাদাকেই বলে দিলাম যে কালকে আসতে, আমরা এই দাদার সাথেই কালকে চলে যাব। তো এই হচ্ছে রিসর্ট, পুরো ট্যুর আপনাদের ঘুরিয়ে দেখাবো। বাট এখন রিসেপশন খুলবে না, রিসেপশন খুলবে হচ্ছে 7টার সময়। জানি না, এখন দেখা যাক কোথায় বসি। তো দাদা চলে যাচ্ছে। ঠিক আছে দাদা, কালকে চলে এসো 10টায়। হুম। কি গো, হ্যাঁ? এত মশা। এটা মোটামুটি এনাদের একটা এনকোয়ারি, একটা হেল্প ডেস্কের জায়গা। তো এখানে আমরা এখন আছি, বসেছি। তো যাই হোক, এখন দেখি মোটামুটি 6টার সময় আমরা একটা রিকোয়েস্ট দিয়ে রেখেছিলাম যে আর্লি চেক ইনের জন্য। তো দেখি কখন চেক ইন করতে পারি, সেই সব কিছু নিয়ে এবং এই টোটাল রিসর্টের একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু এর পরের ভিডিওতে আসে। এই যে কলকাতা থেকে মন্দারমণি পর্যন্ত যে ভিডিও জার্নিটা, সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে। নতুন রিসর্ট, পুরো ট্যুর দেব এরপরে, তার জন্য দেখতে হবে এর পরের ভিডিওটা। সঙ্গে দেখুন, এই হচ্ছে এখন সমুদ্র সৈকত আর এই দিকে সম্ভবত সানরাইজ হবে। এখন বাজে হচ্ছে 6টা। যে রাতের বাসে কোনোদিন মন্দারমণি আসবেন না, ধ্বস্ত অবস্থা। তো দাদা আর কি একটু জিজ্ঞেস করলেন এতে রিসেপশনে, লাস্ট যা খবর পাওয়া গেল, শেষমেশ যা খবর পাওয়া গেল, 7টার সময় আর কি রুম পাওয়া যাবে। তো অযথা কিছু করার নেই, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কেক। প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে আর বাইরে সেরকম মশা, এখানে মশা সেরকম। ওর শরীরটা একটু খারাপ, মানে সারা রাত ঘুম হয়নি, এখানে রেস্ট নিয়ে এসছি। কেকটাই এখন খাচ্ছি, খিদে পাচ্ছে। বাইরে বললো একটা চায়ের দোকান আছে বিচের ধারে স্যাকে, তো সেটা গিয়ে দেখে এলাম, এখনও পর্যন্ত খোলেনি। দেখি আর একটু পরে যাব। দেখা যাক কটায় রুম পাই।
তো দেখি এখন যাচ্ছি হচ্ছে রিসেপশানে কথা বলতে, আর রিসেপশানটা কিন্তু অনেক দূরে, সেই শেষে, আর আমরা বসেছিলাম এই দিকের একদম শেষে হেল্প ডেস্কে। দেখি যাওয়া যাক। 7টা প্রায় বেজে গেছে, এখন আবার বলছে 8টার সময়, জানি না